তুমি কথা কি বলেছো আমাকে তোমার মুখ দেখাবে না, আমার সাথে কথাও বলবে না, তাহলে আমার সাথে ফাঁসির ওখানে যেতে রাজি হলে কেন? পাশাকে আমার পেতেই হবে, তাই তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। আমি কথা দিচ্ছি লগ্ন, আমার জীবন থাকতে ফাঁসি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো। এসো বীর বাহাদুর পলাশ, এসো। বসো বসো। এ কাকে নিয়ে এসেছো? লগ্ন কোথায়? এই লগ্ন। বাহ, জুতা মারলে আমার মুখে আর লজ্জায় মুখ ঢাকলে নিজের। তার মেকআপটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা একটু দেখি। এই খবরদার, এক পাও এগোবে না। পাশা কোথায়? আছে, এখানেই আছে। ডাকো তাকে। ডাকার দরকার কি? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই ফাঁসিউর রহমানি পাশা হাওলাদার। কি? জি, তোমার মাকে বেইজ্জত করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে কচুরিপানার ডোবার সাথে পালিয়ে আসা সেই পাশা হাওলাদার নিজ গুণে আর স্বনামধন্য ফাঁসিউর রহমান। চল আমার সাথে। কোথায় যাব? এই, আমার মার কাছে তোকে বাপ চাইতে হবে। চল। মামা বাড়ির আবদার। নড়াচড়া করো না, মাথাটা ছিদ্র হয়ে যাবে। ছেড়ে দাও। ভয় পেয়েছো? দেখেছো আমি কথা রেখেছি, পাশাকে হাজির করেছি। এবার পর্দা হটাও দেবী। একটিবার আমাকে বলো, কেন তুমি আমাকে অপমান করলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুই তো একটা হারামির বাচ্চা। বেঈমানি, আমার সাথে বেঈমানি। লগ্ন, মা, আমার লগ্ন, তুই ফিরে এসেছিস মা। পুরো বাড়ি এত চুপচাপ কেন মা? মেহমানরা কেউ আসেনি? মেহমান? কোন মেহমান? কেন, কথার বিয়েতে তোমরা কাউকে দাওয়াত করনি? কথার বিয়ে মানে? আজ না পলাশের সাথে কথার বিয়ে। কি বলছিস? পলাশের সাথে কথার বিয়ে? কথা কোথায়? ও তো পলাশের সাথে বোরখা পরে কোথায় জানি গেল। তার মানে ক্ষমার সাথে মিথ্যে কথা বলেছে। বোরখা পরে পলাশের সাথে গেল কোথায়? ফাঁসিউর রহমানের বাড়িতে। আপনি দেখেছেন? না, কিন্তু আমি জানি পলাশ এতদিন ধরে যে পাশাকে খুঁজে বেড়াচ্ছে ওই ফাঁসিউর রহমানই সে পাশা হাওলাদার। কি বলছেন আপনি? হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আমার এই ক্যাসেটের মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। বলেন কি? শুধু তাই নয়, আরো অনেক কুকর্মের হোতা ওই হারামজাদা। সব আপনাদের পরে বলবো, এখন সময় নেই। যত শীঘ্রই পারেন পাশার বাড়িতে চলে যান, আমি থানায় যাচ্ছি। কিন্তু ওর বাসা তো আমি চিনি না। আমি চিনি বাবা, জলদি চলো। বাবা, ওকে হাসপাতালে নিয়ে চলো। না, চুপ কর, চুপ কর। আমি জানতাম না পলাশকে তুই ভালোবাসিস। কি ব্যথা পেয়েছিস? ব্যথা পেয়েছিস? না, পাইনি।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি খুব দুঃখিত। এই শোরের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে জানাবাজের উপর ইজ্জতহানি করতে চেয়েছিল। মাশাআল্লাহ, খবরদার ভাই, না না মারবেন না কেউ আপনারা। ওকে ওকে আমি একা মারবো। মা মা শোরের বাচ্চা, আমাকে মাফ করে দাও বোন, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, আল্লাহর কাছে মাফ চা। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ। মিস্টার পাশা, আপনি ভুল করছেন অফিসার, আমার নাম ফাশিউর রহমান। হাসিউর রহমান না পাশা হাওলাদার? থানায় গেলে বুঝতে পারবেন। কেন কেন আমি থানায় যাব কেন? আমার অপরাধ কি? নিজের স্ত্রী ফিরোজা চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি সব জাতা বলছেন? আমার স্ত্রী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো মাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মেয়ে কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গেছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। এই টেপ আপনি কোথায় পেলেন? আপনার মরহুমা স্ত্রীর ভাই রেকর্ড করেছেন। ফিরোজার ভাই? সে বেঁচে আছে? জি, নিজের চোখেই দেখুন। আসুন মিস্টার চৌধুরী। দৌলত, তুমি? Shut up, you son of a bitch! দৌলত নয়, ফাহিম চৌধুরী। তুমি আমার চাকরি করে? কেন চাকরি করেছি জানো? আমি বিশ্বাস করিনি আমার বোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মন বলতো ফিরোজা খুন হয়েছে। শুধু একটা প্রমাণের জন্য নিজের বাড়িতে নিজের চাকরের মতো কাজ করেছি। আমাকে মাফ করে দিন মিয়া ভাই, আমি আপনাকেও জামাই। তোমার নিজের মুখের স্বীকারোক্তির টেপ এখন পুলিশের হাতে, বিচার করবে আদালত। তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার বোনটি তোমাকে আশ্রয় দিল, বাঁচার পথ দেখালো, ভালোবেসে বিয়ে করলো, তাকে মারলে কেন? সে দেখতে ভালো ছিল না, এই কি তার অপরাধ? ওকে নিয়ে যান অফিসার। মা, এবার আমি ক্লান্ত। আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো মা। পলাশ, পলাশ বাবা, পলাশ। পলাশ, পলাশ ওঠো, দেখো পলাশ, কথা আর কথা বলছে না। ওঠো পলাশ, ওঠো, দেখো পলাশ, দেখো। কি হয়েছে? কথার কথা বলছি না পলাশ। সারা জীবনও জিততে চেয়েছে, কখনো পারেনি, আজও জিতে গেল, আজও জিতে গেল। কথা রে কথা, তুই আজ ফার্স্ট হয়ে গেলি, আজ তুই ফার্স্ট হয়ে গেলি।